আব্দুল সালাম কিন্তু ধীরে ধীরে এই টাঙ্গাইল বিএনপিকে সুসংগঠিত করেছে। আপনারা সাক্ষী আছেন, এক সময় টাঙ্গাইলকে বলা হতো আওয়ামী লীগের ঘাঁটি। সেই আওয়ামী লীগের ঘাঁটি বর্তমানে বিএনপির ঘাঁটি হিসাবে পরিচিত হয়েছে। একদিনে হয় না, দীর্ঘদিনের শ্রম ধানের মধ্য দিয়ে এই ঘাঁটিটি প্রতিষ্ঠিত হয়েছে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ঘাঁটি, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ঘাঁটি, দেশ নায়ক তারেক রহমানের ঘাঁটি। প্রিয় ভাইরা, আপনারা এই গোপালপুরে অনেকে কষ্ট করেছেন, নির্যাতন ভোগ করেছেন। প্রিয় নেতা, আমি বলতে চাই এই টাঙ্গাইলে এই ফ্যাসিস্ট খুনি হাসিনা ক্ষমতায় আসার পর ১৭ বছর সবচাইতে বেশি নির্যাতন ভোগ করছে গোপালপুরের গোপালপুরের জনগণ আওয়ামী লীগের কাছে মাথা নত করে নাই। শুনলে অবাক হবেন, সকালে টেলিফোন আসতো, ভাই আমার গরু নিয়ে গেছে, আমার ক্ষেতের ধান তুলে নিয়ে গেছে, পুকুরের মাছ নিয়ে গেছে, আমার ভাইকে হত্যা করেছে, আমার ভাইয়ের পা কেটে ফেলেছে। গোপালপুরে বাজারে যখনই আসতো, এখানে একটা ব্রিজ আছে থানার সামনে, ব্রিজে আওয়ামী লীগের অফিস ছিল, গুন্ডা পান্ডারা বসে থাকতো, বিএনপি দেখলে মাইক্রো করতো আর টাকা পয়সা নিত। ১৭ বছর নির্যাতন ভোগ করেছে গোপালপুরবাসী, কিন্তু একজন নেতাকেও দল থেকে বিচ্ছিন্ন করতে পারে নাই। আমি বলতে চাই, আজকে ১৭ বছর আন্দোলন সংগ্রাম হয়েছে। অনেকেই বলেন এদানি 15 দিনে আন্দোলন সফল। আমি বলতে চাই, বিএনপি লক্ষ লক্ষ নেতা কর্মী জেলে নির্যাতন ভোগ করেছে, অনেকের হাত নাই পাও নাই, পঙ্গু হয়েছে, আমাদের নেত্রী বিনা বিচারে জেল খেলেছে। আমাদের নেতা এইখানে আসলে বাংলাদেশে থাকার কথা, আজকে নির্যাতনের কারণে, মামলার কারণে আজকে বিদেশে থেকে দলের নেতৃত্ব দিচ্ছে। কোন দল? যেই দল বাংলাদেশের স্বাধীনতা দিয়েছে, স্বাধীনতার ফসলের দল শহীদ রাষ্ট্রপতি জিয়া, সেই দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তার চতুর্থ শরীফ দেশনায়ক তারেক রহমান বিদেশের মাটিতে থাকলে কি হয়? কিন্তু তাদের বিপক্ষে বিএনপি কি সরকার করেছে, বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। আমাদের নেত্রী 9 বছর আন্দোলন করে দেশের মানুষকে গণতন্ত্র দিয়েছে, তাই না? আমাদের নেতা দীর্ঘদিন বিদেশে এই গণতান্ত্রিক আন্দোলনের নেতৃত্ব দিয়ে আজকে ছাত্র জনতার বিপ্লবের মধ্য দিয়ে আজকে ফাঁসিবাদের পতন হয়েছে। এই পতনের কৃতিত্ব বাংলাদেশের জনগণের, দেশপ্রেমিক জনগণের আর নেতৃত্ব দিয়েছে দেশ নায়ক তারেক রহমান। আজকে বলতে চাই, বাংলাদেশ আর বিএনপি এক সূত্রে গাঁথা। এই বাংলাদেশ থেকে বিএনপি কে আলাদা করা যাবে না। অনেকেই ষড়যন্ত্র করেছেন, বলতে চাই ষড়যন্ত্র করেছেন, লাভ হয় না। এরশাদ ষড়যন্ত্র করেছিল, লাভ হয় না। হাসিনা ষড়যন্ত্র করেছেন, লাভ হয় না। এখনো যারা চিন্তা করেন লাভ হবে না, আপনারা বিচ্ছিন্ন হয়ে যাবে।
দেশের জনগণ এর ভালোবাসার পথে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, দেশ নেত্রী বেগম খালেদা জিয়া, দেশ নায়ক তারেক রহমান, বিএনপি, তাদের বিএনপিতে মুদ্রারে কপি করা যাবে না। বিএনপি হচ্ছে বাংলাদেশের মানুষের হৃদয়ের দল, গণতান্ত্রিক দল। তাদের গণতান্ত্রিক আন্দোলনের সংগ্রামে আমাদের নেতা নেতৃত্ব দিয়েছেন। প্রিয় ভাইরা, আমি বক্তৃতা শেষ করব। আমি শুধু একটি কথাই বলতে চাই, আপনারা অনেক কষ্ট করেছেন, অনেক নির্যাতন করেছেন। আর কয়টা দিন আপনারা ঐক্যবদ্ধ থাকেন। কেউ যারা ত্যাগ স্বীকার করছেন, নির্যাতন করেছেন, এই 17 বছর যারা মাঠে ছিলেন, দয়া করে তারা ঐক্যবদ্ধ থাকবে। নতুন যারা আসে তাদের কারণে আপনার ঐক্য বিনষ্ট করবেন না। তাহলে কোন অপশক্তি, কোন ষড়যন্ত্রকারী বিএনপিকে কপি করতে পারবে না। আল্লাহর রহমতে দেশ নায়ক তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ জাতীয়তাবাদী দল ইতিমধ্যে দেশ নায়ক তারেক রহমান ঘোষণা দিয়েছেন, যারা আন্দোলন করেছেন ঐক্যবদ্ধভাবে জাতীয় সরকার করবে বিএনপি। আমি বলতে চাই, আগামী দিনের ভবিষ্যৎ প্রধানমন্ত্রী যার নেতৃত্বে বাংলাদেশ ঐক্যবদ্ধ হয়েছে এই পর্যায়ে বক্তব্য রাখবেন বাংলাদেশের ভবিষ্যৎ প্রধানমন্ত্রী, বাংলাদেশের ঐক্যের পথে, জাতীয়তাবাদী শক্তি ঐক্যের পথে আমার প্রিয় নেতা, প্রিয় অভিভাবক, বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশ নায়ক তারেক রহমান এই পর্যায়ে বক্তব্য রাখবেন। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।